জিনার ভয়াবহতাকে শুনেন, এর থেকে কঠিন সেটা পরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন আবিয়াইতা পুরুষ আর নারী যদি জানা করে আর যদি সমাজের চৌকের মাঝে পড়ে যায়, তাদের শাস্তি কি? বিয়াইতা না আবিয়াইতা? তাদের শাস্তি হইল, যদিও বাংলাদেশে এই আইন নাই, কোরআনের আইন হইল, কোনো যদি আবিয়াইতা নারী বা পুরুষ যদি জানা করে, তাদের পরিণাম হলো, কোরআন হাদিসের ব্যাখ্যা হলো, তাদেরকে 100টা দুর্রা মারতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 100টা দুর্রা মারতে হবে। যদি প্রকাশ হয়ে যায় আর গোপনে যদি কেউ তওবা করে নাই, তওবা করার মালিক কে? জোরে বলেন না কে? যত বড় পাপ করেন, তওবা দরজা কিন্তু নিঃশ্বাস নাকের আঘাত আসার আগ পর্যন্ত, আজরাইল সামনে আসার আগ পর্যন্ত, তথা সক্রাত নিদান শোনার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য। তাই নবী বলেছেন এইটা হইল বিয়াইত্তার জন্য, আর যারা আবিয়াইত্তার জন্য। আর যারা আবিয়াইত্তা, কোনো মানুষ যদি জেনা করে, কোন মানুষ বিয়ে করছে, তার স্ত্রী আছে, সে যদি জেনা করে, কোন নারী বিয়ে হয়েছে, তার স্বামী আছে, সে যদি জেনা করে, আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত মানুষগুলা এই জমিনে থাকার কোন অধিকার নাই। জবানটা ছাড়া কোনা না, কতটুকু ভয়াবহতা চিন্তা করে। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জমিনে জেনা করে, এই জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই। এখন অধিকার তো না, এটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু শরীয়তের ফায়সালাটা কি বুঝতে হবে? শরীয়তের ফায়সালা হলো, কোনো বিয়াইত্তা নারী যদি তার স্বামী আছে, কোনো বিয়াইত্তা পুরুষ তার স্ত্রী আছে, এই মানুষগুলা যদি জেনা করে, সমাজের চৌকি যদি পড়ে যায়, শরীয়তের আইন, কোরআন হাদিসের আইন হলো তাদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে ফুঁতে ফেলা, আর দুনিয়ার মানুষগুলো তাদেরকে দুনিয়ার জগৎ থেকে সরে দেওয়া, মানে তাদেরকে হত্যা করা। এইটা হইল শরীয়তের আইন। যেরকম সুবহানাল্লাহ। এই আইনটি আছে উপদেশে। একটা ছেলেকে যদি এই জিনা করার জন্য বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় যদি উলঙ্গ কইরা বা এরকম গলা পর্যন্ত পুতায় যদি এরকম একটা বার যদি একটা আইন পালন হইতো, এই দেশের 99% যুবক ভালো হয়ে যেত। কথা কোন ঠিক না? বেআইন নাই আমাদের দেশ। জিনা করার জন্য লাইসেন্স দেওয়া হয়, ধরতো না কেমনে? আমরা আরাম জিনিসের জন্য যেই দেশের মাঝে বৈধতা দেওয়া হয়, ওই দেশে কোনো শান্তি আসবে